আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা যে জিনিসটা দিয়ে বানাবো সেই জিনিসটা যদিও অনেক কমন, তবে আজকের রেসিপিটার জন্য অনেক আনকমন। সামান্য এই জিনিসটা দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় সেটা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের রেসিপির জন্য আমাদের কলাপাতা লাগবে, তাই আমরা কিছু কলাপাতা সংগ্রহ করে নিয়েছি। এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপার দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো আমরা যেহেতু অথেন্টিক রেসিপিটা চাচ্ছি তাই কলাপাতায় ইউজ করছি। আজকের রেসিপির মেন উপকরণ হচ্ছে কুমড়োর বিচি। এই কুমড়োর বিচিটা সাধারণত বাদামের মতো খাওয়া হয়, তবে এই কুমড়োর বিচি দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি বানানো হবে। এই রেসিপিটা হচ্ছে আমার নানুর একটা সিক্রেট রেসিপি। আমার নানু সবসময় নাকি এই রেসিপিটা বানাতো। তো নানু যখন বানাতো তখন কুমড়োর বিচিগুলা থেকে খোসা ছাড়িয়ে তারপর বানাতো। এখন কিন্তু এই কুমড়োর বিচিগুলা রেডিমেডই এরকম পরিষ্কার করায় বাজারে কিনতে পাওয়া যায়। তো এই রেসিপিটা বানাতে আমাদের তেমন কিছু লাগবে না, লাগবে শুকনো মরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ। এর চাইতে বেশি কিছু লাগবে না। তো এখন হচ্ছে প্রথমে শুকনো মরিচগুলোকে ভালোভাবে বেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু সবগুলো একসাথে ব্লেন্ডারও করতে পারেন। যেহেতু আমি নানুর হুবহু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই নানু যেভাবে করে এই জিনিসটা বানাতো সেভাবে করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মরিচটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে উঠিয়ে নিব। মরিচটা বাটা হয়ে গেলে সে একই পাটাতে আমি রসুনগুলাও বেটে নিব। আমার কিন্তু রসুনটা বাটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে পেঁয়াজটাও বেটে নিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমার কিন্তু পেঁয়াজটা বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে যে কুমড়োর বিচিগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এর চাইতে ভালো হয় কি, কুমড়োর বিচিগুলোকে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে এগুলো একটু নরম হয়ে যায়। তো আমি ভিজাইনি, আমি সরাসরি ধুয়েই এগুলাকে বেটে নিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে তারপর বেটে নিলে হয়তো এগুলা সহজেই বেটে নেওয়া যাবে। তো আমি যেহেতু ভিজাইনি তাই বাটার সময় একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি একটু অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মিহি করে বেটে নিচ্ছি। তো আমার কিন্তু এই কুমড়োর বিচিটাও খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একদম মিহি করে বেটে নিয়েছি। একদম মিহি করে বাটলেই কিন্তু আসল টেস্ট আসবে। তো এগুলাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কলা পাতাটাকে একটু প্রিপেয়ার করে নিব। কলা পাতাটাকে আগুনে একটু সেঁকে নিলে এটা ভাজ করতে সুবিধা হবে আর কলা পাতাটা ফেটে যাবে না। তাই এই রেসিপিটা বানানোর আগে কলা পাতাটাকে অবশ্যই আগুনে একটু সেঁকে নিতে হবে। আর কলা পাতার মাঝে যে শক্ত একটা দাঁড় আছে ওইটাকে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ভেঙে নিতে হবে, তাহলে ভাজ করতে সুবিধা হবে। তো দেখুন কলা পাতাগুলো একদম নরম হয়ে গিয়েছে, ভাজ করলেও কিন্তু ফেটে যাচ্ছে না। নর্মালি কিন্তু কলা পাতা হাত দিয়ে ধরলে কিন্তু ফেটে যায়। এবার হচ্ছে মেন রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে কুমড়োর বিচি বাটাগুলো দিয়ে দিব। তো এরপর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে যে মরিচ বাটা, স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অল্প কিছু সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এই রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিতে হবে আর চেষ্টা করবেন শুকনো মরিচটাকে বেটে দিতে, তাহলে আসল টেস্টটা পাওয়া যাবে। তো খুব ভালোভাবে এগুলো মেখে নেওয়ার পর একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিতে হবে। এরপর ডিমটাকেও মিশ্রণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আজকের রেসিপিটা বানাতে আমার আম্মু হেল্প করছে। তো আমাদের কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর পরবর্তী স্টেপে চলে যাব। তো মাখানোর পর এইগুলাকে কলা পাতার মধ্যে দিয়ে দিতে হবে। তো কলা পাতাটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো সবগুলা একদম কলা পাতার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভাজ করে নিতে হবে। আম্মু খুব সুন্দরভাবে এই কলা পাতাটাকে ভাজ করে দিচ্ছে, সাথে আমিও একটু হেল্প করছি। ভাজটা কিভাবে দেওয়া হয়েছে সেটা আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ভাজ দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে একটা সুতা দিয়ে একটু বেঁধে দিব, যদিও বাঁধার কোনো প্রয়োজন নেই, এগুলো ছুটবে না, তাও একটু বেঁধে দিচ্ছি আর কি। বাঁধা হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলায় বসিয়ে দেওয়ার পালা। তো চুলায় বসানোর আগে তাওয়াটাকে একটু গরম করে নিয়ে তারপর এর উপরে দিয়ে দিতে হবে। চুলার জালটা প্রথম থেকেই কিন্তু মিডিয়ামে থাকবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আবার একদম লো করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে কুক হবে না। তো মিডিয়াম করে দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট কুক করলেই হয়ে যাবে, তেমন সময় লাগে না। কলা পাতাটা একটু পোড়া পোড়া হয়ে আসলে বুঝে নিতে হবে যে এই রান্নাটা কমপ্লিট। তো আমাদের কিন্তু কলা পাতাটা খুব সুন্দরভাবে লাল হয়ে পোড়া পোড়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটাকে উঠিয়ে নিব। তো উঠিয়ে হচ্ছে গরম গরম পরিবেশন করে নিতে হবে। গরম গরম খেতে এই জিনিসটা বেশি ভালো লাগে।
তো আমি গরম গরমই খুলে নিচ্ছি, আর এটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল আসছিল, আসলে রেসিপিটা না খেলে কখনো বুঝতে পারবেন না যে এটার টেস্টটা কেমন হয়েছে। তো এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা। তো আপনারা বাসায় একবার হলেও এই জিনিসটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভাই এই জিনিসটা যে এত মজা খাইতে, এটা যারা একবার বানাই খাবে জাস্ট পাগল হয়ে যাবে, পাগল।